তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ ভিডিওটা খুবই মজাদার, একদম নতুনত্ব। তো পুরো গাছ থেকে খেজুরের রস নিয়ে এসে সেই রস জাল দিয়ে সেই গুড় তৈরি করা হলো। সেই গুড় দিয়ে আমরা পিঠে তৈরি করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে এই যে গুড় তৈরি হচ্ছে, খেজুরের রসের যে গুড়, মানে রস পুরো জ্বালিয়ে জ্বালিয়ে এই যে উনুন আছে, এই উনুনটা দিয়ে নাড়া দিয়ে মানে খড় দিয়ে জাল দেওয়া হয়। দিয়ে এই যে দেখুন, এই দাদারা ওই যে খেজুরের রস তৈরি করছে। তো ওখান দিয়ে আমরা রস কিনে নিয়ে আসবো, মানে গুড় কিনে নিয়ে আসবো, রসটা না। তো সেই রস দিয়ে আজ পিঠে তৈরি করব। তো অরিজিনাল একদম খাঁটি রস দিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, কেউ স্কিপ করে চলে যাবেন না। মুখের বিশ্বাসে তো খারাপ মূল বিক্রি হয়ে যাবে, ঘাস তো বিক্রি হয়ে যাবে, তুমি দাঁড়িয়ে থাকো। এবার যা দাম হবে তা দিতে হবে, কি বলো? খেজুরির কত যাচ্ছে? 160 টাকা। 160 টাকা। 160 টাকা। বিকালে পাবে না, 1 ঘন্টা লাগে না, ওই এরকম করছি কি জন্য? ঠান্ডা হওয়ার জন্য। গরমের ভিতরে পড়বি কিন্তু সোনু, ইটির উপর পা দিলে, জানিস তো? সবাই কম কম করে নাও, সবার ভাগ থেকে না হয়। পয়সাটা কেটে নিয়ে দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, দীপিকার বাড়ি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমি দীপিকা, আজ আমি আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো এখন শীতকাল, তো শীতকালে তো পিঠে খেতেই হয়, আর আমাদের বাড়ি পিঠে হয়েই থাকে। তো আমরা সবসময় তেলের পিঠেটা বেশি তৈরি করি। তো কীভাবে একদম পারফেক্টভাবে তেলের পিঠে তৈরি করব, তো পুরো ভিডিওটা দেখুন। তো এখানে আমি উনুন নিয়ে এসেছি, আর নারকেলটা আমি কুড়ে নেব। তো এখানে আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটা পুরো এই যে একদম কুড়ুনি দিয়ে ছোট্ট ছোট্ট করে কুড়িয়ে নিতে হবে, একটু দানা দানা থাকলে কিন্তু হবে না। আর এখানে আমি চাল নিয়েছি। তো চালটা যে যেমন নেবেন সেরকম মানে সেই অনুযায়ী ভেজাবেন আর কি। তো একদম গন্ধ, এই চালটা মানে গন্ধ আতপ চাল। এটা আমাদের বাড়ির কামিনী ধানের আতপ চাল। তো আমরা এখানে প্রায় 1 কেজি চাল নেব, নিয়ে ভিজিয়ে এই যে চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, মানে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তো এই যে একদম পুরো ঝেড়ে, জল ঝেড়ে শুকিয়ে নিয়ে
আমি শিলে বেটে নেব। তো শিলে বাটা হয়ে গেলে একটা টুকনি দিয়ে টুকে নেব, নিলে আর কি যে কুচি কুচিগুলো থাকে সেগুলো আর থাকবে না। তো যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি আর টোকাটা দেখাবো না। তো এইভাবে বেটে নিয়ে এই যে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি টুকনি দিয়ে টুকে এই যে একদম পুরো পিওর খেজুরের গুড়। তো এখানে দুধ আছে, দুধ নিয়েছি আমি 1 লিটার, আর এখানে 1 প্যাকেট। তো এটা 100 না, এটা 250 সুজি। নারকেল কোড়া, একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে 1 কেজি এটা গুড়টা 1 কেজি। আর এখানে একটা প্লাস্টিকের মধ্যে আমি 1 কেজি চালের গুঁড়ো নিয়েছি মেপে। আর এখানে 500 গ্রাম ময়দা আছে, তো আমি এতটা ময়দা দেব না। তবে আমার এই যে 2টো কাঠি, দেখাও, দাও আমাকে, দাও এই যে। তো এটা এমনি সাইকেল দোকানে গেলে সাইকেলের যে স্পোকগুলো হয় না সেগুলো, তো এগুলো 2 টাকা করে কিনতে পাওয়া যায়। আমি আর বাঁশের তৈরি করলাম না, তাহলে বাঁশ দিয়েও তৈরি করা যায় কোন না। ঠিক আছে, এবার তৈরি করবো সব এগুলো না। চলো দুধটা গরম করে নেব। তো এখানে তো দুধটা ফুটিয়ে নেব। সুজিটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তো এখানে প্রথমে এই যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। তো এই বাটিটার মধ্যে আমি এবারে এই যে মেপে নেব। তো এই চালটা কিন্তু বেটে টুকিয়ে নেওয়া, ঠিক আছে। এই যে 1 বাটি, দু বাটি দিয়ে দিলাম চাল, 1 বাটি দিয়ে দিলাম সুজি, এই যে 1 বাটি ময়দা, 2 বাটি ময়দা দিয়ে দিলাম। তো আমি এখানে আর 1 বাটি চাল দিয়ে দিলাম, 3 বাটি চাল দিলাম। এই চালের পরিমাণটা একটু বেশি দিলাম, তাহলে একটু খেতে ভালো লাগবে। 3 বাটি দিলে হবে না, আমরা 1 দিব, আর একটু বেশি দিব। এই 4 বাটি চালের গুঁড়ো দিলাম, 4 বাটি, আর 3 বাটি ময়দা দিলাম, আর 1 বাটি সুজি। তো এই গুড়টা আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধ খাবে, দুধটা কিন্তু হালকা গরম আছে। আমি এই যে গুড়টা আমি দুধের মধ্যে দিলাম কেন, গরম হওয়ার জন্য, নাহলে গুড়টা তো ঠান্ডা আছে সেই জন্য। তো এখানে অনেকে দুধ দিতে পারেন না, তারা জল দিয়ে দেবেন। তো জলটা কিন্তু গরম করে নেবেন। তো এইভাবে একটানা ঘুরতে হবে। এই যে একটু দলা থাকবে, দলা কিন্তু থাকলে হবে না, এই হাতগুলো এইভাবে নিতে হবে আর এইভাবে ঘুরতে হবে। এরকম শব্দটা এরকম হয়, এই না শব্দ। এই যে এই সব সময় ঘুরতে হবে, ঘোঁটা বন্ধ দিলে হবে। তো
তো এখন কিন্তু রাত হয়ে গেছে, উনুনটা ধরানো হবে। তো এই যে আমি পাতা দিয়ে, নারকেলের পাতা দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি। এই ঘাটাটা দেখাইছে এই তুলে নিলাম গ্লাসের মধ্যে, আর এই যে ঢেলে দিলাম। এই যে কি সুন্দর হয়েছে, সুন্দর হবে না? এই যে দেখতে বেশি নিই অবশ্য। সুন্দর হচ্ছে দিয়ে একদম ফুলে একদম ঘুষ। এই যে দুরান্ত দেখেছি, ওতে হয় না রে, না দেখি যা বলিস। দেখো দেখো, ও সবাই জানে কাঠের করলি কানা করতে। এই দেখো কি সুন্দর, কাঠের না করলি দেখলে কি সুন্দর হয়েছে ফুল পুরো। তো একেবারে এই যে আমি যেটা ঢেলে দিলাম, এটা কিন্তু একেবারে দিতে হবে না, হলে যদি বারবার দেন তো তাহলে ভালো হবে না। বারবার দিলে একবারেই দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন আমি কিন্তু একবারেই ঢেলে দিলাম এই যে বাটারটা দিয়ে, এই একবারেই দিয়ে এই যে আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, আবার মানে বেশি বাড়ালেও হবে না, আবার বেশি কমালেও হবে না, এরকম মিডিয়াম রাখতে হবে। তো এই যে মাঝখানটা আমি একটা দিয়ে ফুটিয়ে দিলাম কাঠি দিয়ে, যাতে ভিতরটা কাঁচা না থাকে। এই শিকটা দিয়ে এইভাবে ওবিট হয়ে গেলে এই যে এইভাবে ঘুরিয়ে তুলে দেওয়া হবে। এই যে দেখো, একটু দেখো, মন ভরে যাবে দেখলে। তো বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য আরেকদিন অন্য পর্বে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারাও অবশ্যই ট্রাই করুন। তো আমি আশা করি এইভাবে যদি আপনারা তৈরি করেন তো অবশ্যই পারফেক্টভাবে পিঠে তৈরি করতে পারবেন। এই তেলের পিঠেটা খেতে এতটাও টেস্টি হবে আর এতটাই ভালো লাগবে, মানে নরমও হবে না, শক্তও হবে না, আর এত সুন্দর খেতে হবে না, আর দেখতেও এত সুন্দর। তো আপনারা বাড়িতে অবশ্যই সবাইকে তৈরি করে খাওয়ান।